এক্সট্রা ক্লাসটা আজকে, যাতে তোমাদেরকে এক্সিকিউট করে দেখাতে পারি। তো সবাই যারা উইকেন্ডের মধ্যে আসছো, তাই সবাইকে থ্যাঙ্কস। আমি তোমাদেরকে বেশি সময় দিব না, চেষ্টা করবো যে 1 ঘন্টার মধ্যেই তোমাদের যে জিনিসগুলো কভার হয় না এগুলো দেখা দেওয়ার। তো আমি আজকে স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। আচ্ছা, তোমাদের কি জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করা আছে কম্পিউটারে? বা মানে কেউ আসো যাদের ইনস্টল করা নাই এই সফটওয়্যারটা, যে তোমার জ্যাম্প কন্ট্রোল প্যানেল, তারা কি হ্যান্ড রেজ করতে পারো যাদের এখনো ইনস্টলড নাই এই সফটওয়্যারটা? আচ্ছা, সো যাদের নাই তারা যেটা করবা, সিম্পলি জ্যাম্প লিখে সার্চ করবা, করে ডাউনলোড করে ইনস্টল করে দাও। খুব মনে হয় 150 MB মতো, বেশি সময়ও লাগবে না। এবং ডিফল্ট হচ্ছে যেটা লোকেশন সি, ওইখানে আর কি সেভ করবা, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আর বাকিদের হচ্ছে অলরেডি ইনস্টলড আছে, ঠিক আছে, ধরে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা সবাই যেটা করব, যাদের ইনস্টলড তারা হচ্ছে ওপেন করি জ্যাম্প সফটওয়্যারটা। ওপেন করে হচ্ছে এই যে এখানে দেখবা যে আমার স্টার্ট করে রাখছি, তোমরা এখানে আর কি স্টার্ট দিবা। অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুইটাতে একটু স্টার্ট দাও, দিয়ে দেখো যে তোমার গ্রিনটা আসে নাকি। যাদের আর কি ইনস্টল করা আছে তারা এই কাজটা করো। আর আমরা আরেকটা কাজ যেটা করব, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসরুম আছে সেখানে ম্যাটেরিয়ালস 2, এইখানে যে course.zip এই ফোল্ডারটা আমরা সবাই ডাউনলোড করব। এই দুইটা কাজ করি। আর কেউ আমার কথা যদি শুনতে না পারো তখন জানায়ও। যাদের জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টলড এবং স্টার্ট দেওয়ার পরে স্টার্ট হয় না, এরকম কি কেউ আসো যে গ্রিন হয়ে দেখাচ্ছে না, এরকম কেউ থাকলে হ্যান্ড রেজ করতে পারো। আর যদি সবার এটা হয়ে থাকে তাহলে আমরা আর কি কন্টিনিউ করব। আর যারা হচ্ছে ইনস্টল করো নাই তারা আর কি এর মধ্যে দিয়ে ইনস্টল করতে থাকো। আচ্ছা, তার মানে হ্যান্ড রেজ করো নাই, দ্যাট মিন্স হচ্ছে তোমাদের এটা ঠিকঠাক মতো রান হইছে। ওকে, সো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সবাই হচ্ছে যদি সিতে যাই, সি ফোল্ডারটাতে, তো দেখবো এখানে একটা জ্যাম্প একটা ফোল্ডার আছে। এবং এই জ্যাম্প ফোল্ডারে যদি আমরা ঢুকি দেখবো যে এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে। তো এখানে আমরা যেটা করব, যে ধরো আমরা যে আজকে ডাউনলোড করলাম course.zipটা, সেটাকে হচ্ছে আমরা এক্সট্রাক্ট করে জাস্ট ফোল্ডারটাই এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, ফোল্ডারটাই আমরা এই জ্যাম্প এইচটি ডক্স এইখানে এসে পেস্ট করে দিব। এই কাজটা সবাই করি। তো আমরা কোথায় যাব, সি জ্যাম্প এইচটি ডক্স এই ফোল্ডারে আমরা আমরা যে ক্লাসরুম থেকে কোর্স জিপ ফাইলটা নামালাম ওইটা আর কি এক্সট্রাক্ট করে ফোল্ডারটা এখানে এনে পেস্ট করে দিব। এই কাজটা কি সবাই করতে পারছি? মানে যাদের হচ্ছে ইনস্টলড। এনিওয়ান? জুনায়েদ, আমান, একটু যদি কথা বলো। যে কোনো একজন একটু ইন্টারাকশন করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা করতে পারতেছো নাকি, যে ফলো করতেছো। জি স্যার, আমি এখন ইনস্টল করে নিতে করছি। আচ্ছা, ঠিক আছে। সো ওকে, আচ্ছা, যারা হচ্ছে স্টার্ট দিয়ে রাখছো তারা সিম্পলি যদি আমরা লোকাল হোস্ট লিখি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে দেখবা যে কোর্স যে তোমরা ফোল্ডারটা নামাইছো এটা দেখতে পারবা। সো আমরা সবাই এই ফোল্ডারটাতে যাই, ঠিক আছে, লোকাল হোস্ট লিখে তাহলে এই ফোল্ডারটা যাব। আমার ক্ষেত্রে হচ্ছে কোডগুলো এই ফোল্ডারে আছে। সো আমরা সিম্পলি লোকাল হোস্ট স্ল্যাশ কোর্স টাইপ করলে আমরা দেখতে পারবো এখানে কয়েকটা ফোল্ডার আছে, ঠিক আছে।
আমরা যদি লেকচার 2 যে ফোল্ডারটা এটা ক্লিক করে form.html ক্লিক করি তাহলে আমরা এরকম একটা স্ক্রিন দেখতে পারবো। সো এই কাজটা করি, তাহলে আমি কি করতেছি দেখো, লোকাল হোস্ট আমার কোডটা এই ফোল্ডারে, বাট তোমাদেরটা হচ্ছে কোডস ফোল্ডারে থাকবে। তারপরে আমরা হচ্ছে লেকচার 2 তে যাব, গিয়ে হচ্ছে যে form.html এটা ক্লিক করে আমরা এই স্ক্রিনটা পাবো। তো যাদের হচ্ছে জ্যামটা ইনস্টল এবং এই স্ক্রিনটা যাদের আসছে তারা একটু হ্যান্ড রেজ করি। আচ্ছা, সো কয়জনের আসলো? 2 জনের। আচ্ছা, বাকিরাও এই স্ক্রিনটা আমরা নিয়ে আসি। এই স্ক্রিনটা আসার পরে আমরা সবাই হ্যান্ড রেজ করব। আর কেউ যদি এর মধ্যে না বুঝে থাকো আমাকে কোশ্চেন কইরো, বা স্টেপে কোন জায়গায় আটকায় গেলে আমাকে কোশ্চেন করবে। ওকে, 3 জনের হলো। স্যার কোন ফাইলগুলো htdocs এ আসবে? আচ্ছা, আমি বলি, আমরা ক্লাসরুমে যাব। ক্লাসরুমে গিয়ে আমরা ম্যাটেরিয়ালস 2 তে দেখবো যে course.zip আমি দিয়ে রাখছি, আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটা এক্সট্রাক্ট করব, করার পরে যে ফোল্ডারটা আছে সেটা আমরা পেস্ট করব হচ্ছে এইখানে czamp-htdocs এই ফোল্ডারে এটা পেস্ট করে দিব। যাদের হচ্ছে জ্যাম্পটা স্টার্ট হয়েছে এরকম কেউ আসছো যার এখনো এটা হয় নাই, এই স্ক্রিনটা আসে নাই? রাকিব আহমেদ অভি, তোমার কি স্ক্রিনটা আসছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ধরে অনেকের যেহেতু আসছে, তো আমরা একটু কন্টিনিউ করি। সো আরেকটা কাজ আমরা সবাই করব, সেটা হচ্ছে তোমরা যখন ভিএস কোডে কাজ করবা, সো এখানে আমরা সেটিংসে যদি যাই, দাঁড়াও, সেটিংসে গিয়ে আমরা লিখবো যে পিএইচপি ইএক্স। তাহলে দেখো আমরা হচ্ছে সেটিংসে গিয়ে সার্চ করতেছি পিএইচপি এক্সি, তাহলে দেখো এখানে আমরা পাবো যে এক্সিকিউটেবল পাথ। সো এডিট ইন সেটিংস জেসন, এটা আমরা ক্লিক করব। তো তোমরা দেখবা যে তোমাদের হচ্ছে এইটা এখানে এমটি দেওয়া, ঠিক আছে, এখানে কিছু নাই। আমি দেখো এখানে একটা লোকেশন দেওয়া আছে। সো লোকেশনটা তোমরা কিভাবে পাবা সেটা হচ্ছে, আমরা যদি সিম্পলি এখানে যাই জ্যাম্পে, এখানে দেখো পিএইচপি আছে। সো আমরা যেটা করব এটা কপি করব, এখানে দেখো php.exe একটা এখানে আমরা খুঁজলে php.exe একটা ফাইল পাবো। তারপরে আমরা ওইটার লোকেশনটা এখানে দিচ্ছি। সো আমরা যদি এটা কপি করে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর দেখো যে স্ল্যাশ গুলোকে জাস্ট অপোজিট করে দিব, তারপরে এখানে এনে php.exe সেভ দিয়ে দেবো। এটা কেন করব, কারণ আমরা যখন ভিএস কোডে কাজ করব, তো এটার ছাড়া হচ্ছে বারবার তোমাদেরকে ওয়ার্নিং দিবে। সো সবাই আমরা এই কাজটা করে ফেলবো, তাহলে হচ্ছে আমাদের এই ওয়ার্নিং গুলো আর দিবে না। আচ্ছা, সো আমরা একটু তাহলে মনোযোগ দিয়ে সবাই দেখি, কারণ লাস্ট দিন আমরা অনেক কিছু দেখতে পারি নাই। সো আমরা যদি লেকচারে দেখি, আমরা সার্ভার নিয়ে কথা বলছিলাম। তো জ্যাম্পটা আসলে কি? তো আমি তোমাদেরকে এটা বলছি যে সার্ভার হচ্ছে, ধরো পেইন্ট ওপেন করি। ধরো আমাদের
সার্ভার হচ্ছে কি আমরা আমাদের কোডগুলা কোথাও হচ্ছে কিনি, ধরো একজনের আমরা স্পেস কিনতেছি, কিনে সেখানে আমরা আমাদের কোডগুলোকে রাখতেছি, তারা আমাদেরকে একটা ইউআরএল দিচ্ছে, তো সেই ইউআরএল এর থ্রুতে আমরা আসলে কোডগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। সো দেখো জ্যাম কিন্তু আমাদেরকে এক্স্যাক্টলি সেম জিনিসটাই লোকালি ক্রিয়েট করে দিছে। সো দেখো আমাদের একটা ফোল্ডার আছে জ্যাম htdocs, তোমরা এভাবে চিন্তা করতে পারো যে htdocs যে তুমি তোমার কোডগুলোকে কপি করে রাখলা, সো এইটা একটা সার্ভার, তুমি এখানে ফ্রিতে রাখতে পারতেছো, কিন্তু যদি এটা সত্যিকারের হতো তাহলে তোমাকে এখানে তোমার কোডগুলোকে রাখার জন্য তোমাকে টাকা দেওয়া লাগতো। সো এভাবে চিন্তা করতে পারো htdocs একটা হচ্ছে সার্ভার, এবং তোমাকে দেখো একটা ইউআরএল দিচ্ছে। আমরা যদি যাই, আমরা কিন্তু লোকাল হোস্ট দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই যে আমাদের ফোল্ডারটা এটা অ্যাক্সেস করতে পারতেছি। সো যেটা নর্মালি যেটা হয় যে আমরা হচ্ছে টাকা দিয়ে একটা ডোমেইন কিনি, আমাদের একটা ইউআরএল দেয়, আমরা হচ্ছে আমাদের কোডগুলোকে ওই ইউআরএল থ্রুতে অ্যাক্সেস করি, আর এখানে এক্স্যাক্টলি সেম জিনিসটা আমাদেরকে লোকালি করে দিচ্ছে। সো আমরা লোকাল হোস্টের মাধ্যমে আমাদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে, এক্স্যাক্টলি আমরা যেভাবে কোড ডিপ্লয় করি ওই এক্সপেরিয়েন্সটা পাওয়ার জন্য লোকালি। এবং এটা কিন্তু শুধুমাত্র তোমার কম্পিউটারে যখন জ্যাম সার্ভারটা চালু থাকবে তখনই হবে, বাইরের কোনো কম্পিউটার থেকে আমরা কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবো না। এবং এখন হচ্ছে আমরা এখানে পিএইচপি শিখতেছি, তো পিএইচপি কিন্তু মানে কম্পাইল হয় না, মানে কি ধরো তোমরা যে সি বা সি প্লাস প্লাস শিখছো, এগুলো দেখবে যে কম্পাইল হওয়ার পরে হচ্ছে একটা ইএক্সি ফাইল ক্রিয়েট হয়, কিন্তু পিএইচপি কিন্তু এরকম না। পিএইচপি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য পিএইচপি দেখবা যে তুমি যদি কোড করো কোনো কিছু ইএক্সি ফাইল কিছু হয় না, তুমি সিম্পলি সেভ করে এটাকে সরাসরি ডিপ্লয় করে দাও, তারপরে আমরা দেখতে পাই। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা এরকম যে এটা কিন্তু কম্পাইল হয় না, এটা হচ্ছে সরাসরি আমরা ডিপ্লয় করে দিই, ওইখানে আমরা হচ্ছে কোডগুলা দেন দেখতে পারি, বিহেভিয়ার দেখতে পারি। সো লাস্ট দিন ল্যাবে যেটা হয়েছিল, আমাদের জ্যাম সার্ভারটা চলতেছিল না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কোডগুলো দেখতে পারতেছিলাম না। আচ্ছা, তো এখন আসো আমরা হচ্ছে ফর্ম জিনিসটা আসলে আমরা ঠিকভাবে দেখতে পারি নাই, তো ফর্মটা আমরা একটু বুঝি। তো এইটা দেখো একটা পেজ form.html, তো ফর্মের মধ্যে একটা অ্যাট্রিবিউট দেখো অ্যাকশন। তো অ্যাকশন মানে হচ্ছে আমরা যখন ফর্মটাকে সাবমিট দিব তখন এই পেজটা লোড হবে, অ্যাকশন দ্বারা এটা বুঝতেছে। তো আমরা যখন হচ্ছে ফর্মটাকে সাবমিট দিব তখন সিম্পলি এই পেজটা এক্সিকিউট হবে। তো দেখো ফর্মের মধ্যে একটা মেথড পোস্ট, তো পোস্ট অ্যাকচুয়ালি কি, পিএইচপিতে আমাদের কিছু গ্লোবাল ভ্যারিয়েবলস আছে, আমি তোমাকে যদি দেখাই আমাদের স্লাইডে যেটা ছিল, ওকে গেট পোস্ট, এই যে দেখো এখানে হচ্ছে আমরা গেট পোস্ট নিয়ে দেখছিলাম, এইগুলো হচ্ছে এগুলো বলা হয় সুপার গ্লোবালস। সো ধরো আমি যদি দেখাই ডলার পোস্ট, সো এইগুলো হচ্ছে সুপার গ্লোবাল। এর মানে হচ্ছে আমরা যখন ফর্মটা সাবমিট দিব তখন আমাদের নেসেসারি ইনফরমেশন এই গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকবে। তো এতে করে কি হয়, আমরা যখন এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি তখন তো আমাদের ইনফরমেশনগুলো পাস করা দরকার, তখন আমরা সিম্পলি এই সুপার গ্লোবাল থেকে ভ্যারিয়েবলগুলো নিতে পারি। সো আমরা যদি আরেকটু দেখি, তো এইখানে দেখো লেবেল, সো লেবেলটা অ্যাকচুয়ালি কি, আমি যদি কোডটা একটু স্ক্রিনটা দেখাই, দেখো যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো হচ্ছে লেবেল, আর এটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ। সো তোমার এইচটিএমএল এ কি কি ইনপুট টাইপ আছে, ধরো টেক্সট ইনপুট টাইপ আছে, তারপরে রেডিও বাটন আছে, তারপরে চেক বক্স আছে, ডেট আছে, এরকম ডিফারেন্ট টাইপস অফ আমাদের ইনপুট টাইপ আছে। সো এখানে আমরা এক্সাম্পলে দেখতেছি ইনপুট টাইপ টেক্সট। সো এখানে আমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, ইনপুট টাইপ টেক্সট, আইডিটা কি, আইডিটা আমরা কিন্তু লাস্ট যে সিএসএস দেখে আসছিলাম আইডি ক্লাস, সো এটা তোমরা অলরেডি সব জানো। সো তোমাকে আরো দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। তো নেমটা হচ্ছে এই যে ইনপুট টাইপটা আছে, সো এই নেমটা এইটার মধ্যে আসলে ভ্যালুটা স্টোর হয় কিভাবে, ধরো আমি যখন ফর্মটাকে সাবমিট দিব, আমি এক্সাম্পল হিসেবে একটু দেখাই, দেখো আমি এখানে আবার নাম লিখতেছি, তারপর আমি সাবমিট দিলাম, এখানে দেখো হ্যালো আমার নামটাকে বলতেছে। সো আমরা একটু কোডটা একটু অ্যানালাইসিস করে দেখি। সো ফর্ম এই ফাইলটাতে যদি আমি যাই, এখানে দেখো কি হচ্ছে, হ্যালো পোস্ট এফ নেম। সো এখানে এফ নেমটা আসলে কি, তুমি যদি খেয়াল করে দেখো এফ নেমটা হচ্ছে এই যে এখানে আমার নেমটা যেটা দেওয়া আছে সেটা এফ নেম, তার মানে হচ্ছে, এবং খেয়াল করে দেখো পোস্ট, তার মানে কি পোস্টে এফ নেমের মধ্যে আমি যেটা টাইপ করেছিলাম সেটা এখানে স্টোর হয়ে আছে। আবার খেয়াল করে দেখো এইখানে যে লাস্ট নেমটা ছিল সেটার নেম কি ছিল, এল নেম। সো এই পেজে যদি দেখি পোস্ট এল নেম, তার মানে কি পোস্টের মধ্যে এল নেমের মধ্যে আমি যে জিনিসটা টাইপ করছিলাম সেটা
সেভ হয়ে আছে। সো আমি যখন এখান থেকে সাবমিটটা দিচ্ছি তখন কি হচ্ছে, এই পেজটাতে যাচ্ছে। সো এই পেজটাতে যাওয়ার পর এখানে কি করতেছে, যেহেতু পোস্টের মধ্যে আমার এফ নেম এর মধ্যে স্টোর হয়ে আছে ভ্যালুটা, তো সিম্পলি আমি প্রিন্ট করতেছি। দ্যাটস ওয়াই আমি হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সৈয়দ রিফাত, মানে আমি আমার নামটাকে দেখতে পাচ্ছি। সো আরেকটু যদি ক্লিয়ার করি, এইখানে দেখো ইনপুট টাইপ সাবমিট, মানে কি এটা ইনপুট টাইপটা বাটন, এবং খেয়াল করে দেখো ওর একটা নেম আছে কিন্তু ওর আবার একটা ভ্যালু আছে। এখন এই ভ্যালুটা আসলে কেন? ভ্যালুটা হচ্ছে আমি যখন এখানে টাইপ করতেছিলাম, ধরো এখানে যখন আমি টাইপ করতেছি তখন অ্যাকচুয়ালি এইটা ভ্যালুতে এসে সেট হয়। মানে হচ্ছে তোমার এইখানে একটা প্রপার্টি আছে, মনে করো ভ্যালু। সো আমি যখন কিছু টাইপ করতেছি সেই ভ্যালুটা হচ্ছে এখানে গিয়ে স্টোর হচ্ছে। ওকে, এখন দেখো সাবমিট যে বাটন, এখানে তো আমি কিছু টাইপ করতেছি না। তো এখানে যে আমি টাইপ করতেছি না, তাহলে কি হচ্ছে, আমি এই জন্য ভ্যালুতে সরাসরি একটা ভ্যালু বসায় দিচ্ছি যে এটা হচ্ছে সাবমিট। সো তুমি এখানে দেখো আমি কিন্তু বাটনের কিছু ইউজ করি নাই, মানে এই কোডে কিছু ইউজ করি নাই। সো এইটা অ্যাকচুয়ালি কি, যখন আমরা ভ্যালিডেশন করতে চাই, মনে করো আমি ভ্যালিডেশন করতে চাচ্ছি যে সাবমিট বাটনটা ক্লিক হয়েছে নাকি, সো তখন অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কাজে লাগবে, যেটা আমরা একটু পরবর্তীতে যদি কোনো এক্সাম্পল দেখি তখন বুঝতে পারবো। তার মানে হচ্ছে আমাদের ফর্মের ক্ষেত্রে আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। তার মানে হচ্ছে এভাবে চিন্তা করতে পারো, নেমটা হচ্ছে ভ্যারিয়েবল আর ভ্যালুটা হচ্ছে সেই ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটা। তাহলে আমরা যখন একটা ফর্ম থাকে, এরকম ইনপুট টাইপ থাকে, আমরা যখন ফর্মটাকে সাবমিট দেই তখন হচ্ছে আমরা এখানে দেখো মেথডে যেটা চুজ করে আসছি, এখানে পোস্ট চুজ করে আসছি, তার মানে সুপার গ্লোবালটা পোস্ট নেবে। সেখানে এই যে নেম, এই নেমের মধ্যে হচ্ছে আমার ভ্যালুগুলা অ্যাসাইন হয়ে যাবে, যাতে আমরা পরবর্তীতে যেই পেজটাতে যাব সেই পেজ থেকে অ্যাক্সেস করতে পারি। যেমন এখান থেকে আমি এই পেজটাতে যখন গেছিলাম তখন সরাসরি আমি এফ নেম, যেটা হচ্ছে প্রথম ইনপুট টাইপের লেভেল নেম ছিল, তারপর হচ্ছে এল নেম, যেটা হচ্ছে সেকেন্ড ইনপুট টাইপের নেম, এইটার থ্রুতে দেখো আমি অ্যাক্সেস করতে পারছি। সো এইভাবে আমরা এক ফাইল থেকে আরেক ফাইলে ডেটা পাস করতে পারি এবং ফর্ম সাবমিট করতে পারি। এতটুকু কি কেউ আসো যে বুঝো নাই, বা কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটাতে? এনিওয়ান? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমরা তাহলে একটা বেসিক এক্সাম্পল দেখলাম। তো এখন আসো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। সো স্যার এখানে হচ্ছে টেক্সট বক্স, কোনটা টেক্সট বক্স আর কোনটা বাটন, এটা বুঝবো কিভাবে? মানে আচ্ছা বুঝবা কিভাবে, তাই না? আচ্ছা দেখো, সো আমাদের যে এখানে ফর্মটা ছিল, সো দেখো এখানে আমি টাইপে কি বলে দিছি না, টেক্সট। সো তুমি যখন ইনপুট টাইপে বলে দিচ্ছ টেক্সট, তার মানে এটা টেক্সট বক্স। তুমি যখন ইনপুট টাইপে বলে দিবা রেডিও বাটন, তখন সে বুঝে নেবে এটা একটা রেডিও বাটন। আমি এখানে ইনপুট টাইপে সাবমিট বলেছি, সে বুঝে নিচ্ছে এটা একটা বাটন হবে। বুঝতে পারছো? সো এই তোমার এটার জন্য টাইপটা, টেক্সট বাদে যা লিখবো তাই হচ্ছে বাটন হিসেবে? না না না, সাবমিট হচ্ছে বাটনের এক ধরনের টাইপ আছে, ঠিক আছে? সেটা হচ্ছে সাবমিট। আমি আজকে ওইটা মিন করতেছি এখানে। সো টাইপগুলো তুমি, আমি যখন আরো কয়েকটা এক্সাম্পল দেখবো তখন বুঝে যাবা আমরা কি কি দেখবো। আমরা রেডিও বাটন দেখবো, চেক বক্স দেখবো, তারপর এটা হচ্ছে সাবমিট। এটা হচ্ছে বাটনের জন্য সাবমিটটা, ঠিক আছে? সাবমিট বাটন একটা টাইপ, সেটা আমরা এখানে দিয়ে দিছি। বুঝতে পারছো তুমি? জি স্যার। আর এটা হচ্ছে জাস্ট ভ্যারিয়েবল, এটা আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি। আর দেখো এখানে ধরো আমি একটা ভ্যালু যদি দিতাম, খেয়াল করো আমি ধরো এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি একটা, তো কি হতো, ধরো আমি একটা নাম দিয়ে দিলাম জন। তাহলে আমি যখন স্ক্রিনটাতে দেখো শুরুতে একটা ভ্যালু থাকবে, এই দেখো, দেখছো ভ্যালু আছে। বাট আমি যখন আমি মুছে আবার টাইপ করতেছি তখন কিন্তু ভ্যালুতে আমার ওটা রিপ্লেস হয়ে যাচ্ছে, মানে ভ্যালু এখন ভ্যালুতে ওটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। সো ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম। আর যেহেতু সাবমিট বাটন নিয়ে তো আমি কিছু টাইপ করতে পারতেছি না, তাই আমি আগে থেকে একটা ভ্যালু দিয়ে রাখছি। তো এই সাবমিট বাটনটা আমরা একটু পরেই বুঝতে পারবো কাজটা। সো আচ্ছা ঠিক আছে। সো আশা করি এটা সবাই বুঝছো। আমরা একটু যাই। সো আমরা যে হচ্ছে, আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, তো এইচটি ডক্স এর মধ্যে তুমি, আমি কি করছি বলতো, কোডস যেটা এখানে দেখো মাল্টিপল প্রজেক্ট আছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তুমি তোমার প্রজেক্টটাকে যদি এইচটি ডক্স ফোল্ডারে এনে পেস্ট করে দাও, দ্যাট মিন্স
তোমার প্রজেক্টটা ডিপ্লয় হয়ে গেছে। আর তোমার জ্যাম সার্ভারটা যে রান থাকে আর তুমি যদি htdocs এ তোমার প্রজেক্টটাকে এনে পেস্ট করে দাও, দ্যাট মিন্স এটা ডিপ্লয় হয়ে গেছে। আমি যেটা করছি কোর্স ফোল্ডারের মধ্যে একই সাথে 5টা প্রজেক্ট রাখছি, ঠিক আছে, নট নেসেসারি সব এগুলো, মানে মেন কথা htdocs এর ভিতরে থাকলেই হয়েছে। আমি সিম্পলি একটা ফোল্ডারে এনে 5টা 1 2 3 5টা প্রজেক্ট নিয়ে আসছি। সো তোমরা কি যখন কোড করবা অ্যাকচুয়ালি, সো তোমাদের ফোল্ডারটা তুমি htdocs এ পেস্ট করে দেওয়া মানে হচ্ছে তোমরা ডিপ্লয় করে ফেলছো। আচ্ছা, সো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আর আরেকটা ব্যাপার, আমি দেখো আমি যে এটা ওপেন করছি, আমি কিন্তু কোথায় এই যে ফোল্ডারটা যে ওপেন করছি, আমি দেখো কোথায় ওপেন করছি, সরাসরি কিন্তু জ্যাম htdocs মানে এইখান থেকে ওপেন করছি, নট যে অন্য কোনো ফোল্ডার থেকে যদি ওপেন করো চেঞ্জেসটা তো তুমি দেখতে পারবা না, তাই না? সো তোমাকে যেটা করতে হবে যে তুমি তোমার কোডটাকে htdocs এ পেস্ট করবা, করে ভিএস কোড দিয়ে htdocs থেকেই ওপেন করবা, তাহলে তোমরা যখন এডিট করবা তোমরা হচ্ছে মডিফিকেশন গুলো দেখতে পারবা। কিন্তু তুমি যদি অন্য ফোল্ডারে রেখে এডিট করো তাহলে দেখতে পারবা না, কারণ হচ্ছে এই ফোল্ডারে আমার প্রজেক্টটা আছে, সো আমাকে এখান থেকে ওপেন করতে হবে। সো এটা একটু মাথায় রাখো। আচ্ছা, সো আমরা একটু যাই, এখানে হচ্ছে দেখো CatDocs এক্সাম্পল একটা ফোল্ডার আছে হোম পেজ হিসেবে। সো এটা খেয়াল করে দেখো, আমি দেখো ডগ লেভেল এটা ক্লিক করলাম, করে সাবমিট দিলাম। তো দেখো আমি এখানে হচ্ছে ডগের ইমেজ দেখতে পারতেছি। আবার আমি যদি এখানে ক্যাট লিখে সাবমিট দেই তাহলে দেখো ক্যাটের ইমেজ দেখতে পাচ্ছি। সো এটা আসলে কিভাবে হলো, আসলে আমরা একটু কোডটা একটু অ্যানালাইসিস করে দেখি। ওকে, দেখো এটা হচ্ছে একটা ফর্ম। তো ফর্মে দেখো কি থাকে, ফর্মে একটা নেম থাকে, আমরা নেম দিলাম। মেথড পোস্ট মানে আমি বলতেছি আমি পোস্ট সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটা ইউজ করতেছি। আচ্ছা, এখানে অ্যাকশন, এখানে আমি একটা পেজ বলে দিচ্ছি, তার মানে যখন আমি ফর্মটা সাবমিট দিব তখন এই পেজটা লোড হবে। আচ্ছা, তো এখানে দেখো দুইটা ইনপুট আছে, এবং একটা জিনিস খেয়াল করে দেখো, আগে যখন আমাদের ফার্স্ট টাইম লাস্ট টাইম ছিল তাদের কিন্তু নেমগুলো ডিফারেন্ট ছিল, কিন্তু রেডিওর ক্ষেত্রে আসলে কি হয়, আমরা কিন্তু এট এ টাইম একটা সিলেক্ট করতে পারি, কিন্তু খেয়াল করে দেখো আমরা কিন্তু দুইটা কখনো সিলেক্ট করতে পারি না। এই জন্য এখানে কিন্তু দুইটার নেম সেম, দেখছো এটার নেমও টাইপ দেওয়া, এটার নেমও টাইপ দেওয়া, মানে দুইটার সেম ভ্যারিয়েবল আমরা ইউজ করতেছি। আচ্ছা, এবং দেখো, এবং রেডিও বাটনে তো আমি কিছু টাইপ করব না, তাই না, তাহলে তার মানে আমাকে এখানে ভ্যালু দিয়ে দিতে হবে। সো এখানে দেখো আমি ভ্যালু দিয়ে দিছি, ভ্যালু ডগ, এটা একটা ভ্যালু জাস্ট অ্যাসাইন করে দিছো, এটার ভ্যালু তুমি ক্যাট দিয়ে দিছো, আর এটা জাস্ট লেভেল, এটা জাস্ট দেখাচ্ছে কিছু না। আর এখানে দেখো সাবমিট বাটন আছে, এটা কি নেম মানে এটা হচ্ছে ভ্যারিয়েবলটার নাম, এবং তুমি হচ্ছে এখানে একটা ভ্যালু দিয়ে দিছো। তো এখন যখন এটা সাবমিট হবে তখন হচ্ছে এই পেজটা লোড হবে। তাহলে আমরা এই পেজটা যদি যাই, তো দেখো এই পেজটা কি ছিল মনে আছে, আমরা যে তোমাদের ফার্স্ট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দেখছিলাম, তো এইখানে দেখো আমি কি করছি, হেডের মধ্যে একটা পিএইচপি ট্যাগ দিছি। সো আমরা তো আগে, আমরা মনে হয় লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমরা যে কোনো জায়গায় চাইলে এভাবে পিএইচপি এর ইউজ করতে পারি। আচ্ছা, তো এইখানে দেখো ইজ সেট যেটা, এটা কিছু না, এটা ধরো বিভিন্ন বিল্ট ইন ফাংশন থাকে না, যে ইজ এমটি, ইজ নাল, এরকম। সো এটা জাস্ট চেক করতেছে যে এখানে কোনো ভ্যালু আছে নাকি। সো দেখো আমি যখন সাবমিট বাটনটা ক্লিক করছিলাম, আমরা যদি এখানে দেখি সাবমিট বাটন যখন ক্লিক করছিলাম তখন আসলে সাব মানে এই ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুটা স্টোর হয়ে আছে। সো এইটা দেখো আমি চেক করতেছি যে এই যে পোস্টের মধ্যে সাব মানে এটা কি ছিল, ভ্যারিয়েবলটা এই যে এখানে খেয়াল করে দেখো এই ভ্যারিয়েবলটা, এটা আমি কি বলছিলাম পোস্টের মধ্যে স্টোর হয়ে থাকবে। সো এইটাই আমি চেক করতেছি যে আমার এখানে কোনো ভ্যালু আছে নাকি, এখানে ভ্যালু থাকার মানে হচ্ছে আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সো আমি জাস্ট চেক করতেছি যে আমি কি সাবমিট বাটনে ক্লিক করছি নাকি। ওকে, করার পরে আমি এস পোস্ট, এটা কি সুপার গ্লোবাল, এখানে দেখো টাইপ। সো এই টাইপটা অ্যাকচুয়ালি কি ছিল বলো তো, এই যে এই টাইপ গুলো ছিল না, তার মানে তুমি যদি ডগ সিলেক্ট করো তাহলে কি টাইপে ডগ সেট হয়ে আছে, আর তুমি যদি ক্যাট সিলেক্ট করো তাহলে টাইপে ক্যাট সিলেক্ট হয়ে আছে। সো এখানে এটাই করতেছি আমি, সিম্পলি আমার টাইপে যে ভ্যালুটা আছে এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট স্টোর করে রেখে দিলাম। আচ্ছা, এখন দেখো কোডগুলো এক্সিকিউট হবে, এই লাইন এক্সিকিউট হলো। এইখানে এসে আমি কি করতেছি দেখো, আমি আবার একটা পিএইচপি ব্লক ক্রিয়েট করছি, করে এখানে আমি দেখতেছি যে সিলেক্টেড বাটন মানে এই ভ্যারিয়েবলটা, এখানে ভ্যালুটা কি ক্যাট কিনা, এখানে যদি ক্যাট থাকে আমি কি করতেছি ইনক্লুড ক্যাট ডট এইচটিএমএল। সো আমরা মনে হয় লাস্ট ক্লাসে দেখছিলাম যে ক্যাট ইনক্লুড কি করে, আরেকটা ফাইলের কোডগুলোকে জাস্ট অ্যাপেন্ড করে দেয়। সো আমরা একটু আসি ক্যাট ডট এইচটিএমএল এ, এখানে দেখো কিছু এইচটিএমএল কোড আছে, তাহলে কি হবে এই কোডটা অ্যাপেন্ড হয়ে যাবে। এখানে কি করতেছি আমরা ক্যাটের ইমেজ দেখাচ্ছি আর কিছু লেখা দেখাচ্ছি। সো যদি হচ্ছে গিয়ে যদি হচ্ছে এটা ক্যাট থাকে তাহলে আমি ক্যাট ডট এইচটিএমএল ইনক্লুড করতেছি, অথবা যদি তাহলে কি ডগ, তাহলে ডগ ডট এইচটিএমএলটা যদি পেজটা দেখি এখানে কিছুই না, এখানে জাস্ট একটা ডগের ইমেজ ইউজ করছি আর একটা প্যারাগ্রাফ অ্যাড করে দিচ্ছি। সো এইটাই হচ্ছে এখানে। আমরা এবার আবার যাই, সো আমি যখন ক্যাট লিখে সাবমিট দিচ্ছি তখন ক্যাট দেখাচ্ছে, আর যখন হচ্ছে আমি ডগ লিখে
সাবমিট দিচ্ছি, তখন ডগ দেখাচ্ছে। এই এক্সাম্পলটা কি কেউ আসো যে বুঝো নাই, বা কারো কোনো কোশ্চেন আছে এখানে এতটুকুর মধ্যে? এনিওয়ান? বা বুঝলেও একটু বলো যে হ্যাঁ বুঝছি, তাহলে আমি বুঝতে পারবো। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল গেল। আচ্ছা সো তোমাদের এবার একটা জিনিস বলি যে আমরা অনেক সময় একটা কনফিউজড হই যে ধরো কখন আসলে আমি পিএইচপি তে যাব, কখন নরমালি এইচটিএমএল লিখবো, এই জিনিসটা আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। সো এটা মাথায় রাখবা, আমরা সবসময় ন্যাচারালি এইচটিএমএল কোডই লিখতে থাকবো। যখন আমার কোনো কন্ডিশনের দরকার পড়তেছে বা তখনই আমি পিএইচপি তে সুইচ করবো। ফর এক্সাম্পল আমরা দেখো সিম্পলি এইচটিএমএল কোড লিখছি, তো এখানে এসে আমার প্রয়োজন পড়ছে কি কন্ডিশনের বেসিসে আমি ক্যাটের ইমেজ দেখাবো নাকি হচ্ছে ডগের কন্টেন্ট দেখাবো। সো এই জন্যই কিন্তু আমি সিম্পলি পিএইচপি তে কনভার্ট হয়ে গেছি। দেন আমি হচ্ছে গিয়ে আমি আমার কাজটা করলাম, দেন আবার আমি আমার নর্মালি আবার ধরো এইচটিএমএল কোড লেখা শুরু করবো। সো যখন আমার দরকার পড়বে, আবার ধরো তোমার একটা ভ্যারিয়েবল থেকে ডাটা দেখানো দরকার, তখন আমি কি করবো সিম্পলি পিএইচপি তে কনভার্ট হয়ে যাব, তারপর সেই ভ্যারিয়েবলের ডাটাটা দেখাবো। সো এটা কনফিউজ হয়েও না যে কখন এইচটিএমএল কখন পিএইচপি। সো আবার নর্মালি এইচটিএমএল কোডে লিখতে থাকবো, যখন আমার প্রয়োজন হবে কোনো কন্ডিশন বা কোনো ভ্যারিয়েবল থেকে ডাটা আনা বা কোনো লুপ চালানো বা এরকম কোনো কিছু দরকার হবে, তখন আমি সিম্পলি এভাবে পিএইচপি তে কনভার্ট হয়ে কাজ করব, দেন আবার ব্যাক হয়ে যাব। সো এটা হচ্ছে মেন ওয়ার্ক ফ্লোটা। আচ্ছা সো আমরা এক্সাম্পলটা আশা করি বুঝতে পারছি। ওকে সো আমরা এবার লেকচার 2 ফোল্ডারের হ্যালো এইখানে এই ফাইলটা একটু আবার আসি। এখানে কিছু জিনিস আমরা মনে হয় লাস্ট দিন ঠিক বুঝতে পারি নাই। সো এখানে কিছু জিনিস একটু দেখাই। সো আচ্ছা এখানে তোমার স্কোপের কিছু বিষয় ছিল। সো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা একটা ভ্যারিয়েবল, এখানে হচ্ছে 10 অ্যাসাইন হচ্ছে, এটা হচ্ছে একটা ফাংশন। সো এই যে ফাংশন, এটা হচ্ছে একটা স্কোপ। তার মানে এইখানে যে এ, ও কিন্তু এই এ যে 10 ওটাকে বিন করতেছে না, সিম্পলি নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিছে। তার মানে এই এটা আর এই এটা সেম না। এখন ধরো আমার হচ্ছে আমি চাচ্ছি যে না আমি হচ্ছে এই এটাকে বিন করতে চাই, তখন আমাকে কি করতে হবে, এখানে যে সিম্পলি বলে দিতে হবে গ্লোবাল এ। আমি যদি গ্লোবাল এইভাবে বলে দেই তাহলে সে বুঝতে পারবে যে আমি হচ্ছে এই ভ্যারিয়েবলটাকে বিন করতেছি। তার মানে কি আমি কি এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে কিন্তু আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি না, আমি হচ্ছে সিম্পলি বলতেছি যে আমি উপরে যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে আমি সেটাই এখন ইউজ করব। সো এটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা জিনিস ছিল যে তোমার স্ট্যাটিক নিয়ে একজন কোশ্চেন করছিলা, তো স্ট্যাটিকের ব্যাপারটা তোমার একটু বুঝাই। ধরো ধরো তোমার কাছে একটা জাভা ক্লাস আছে, জাভা একটা ক্লাস আছে এরকম। সো এখানে একটা ভ্যারিয়েবল আছে স্ট্যাটিক এ, স্ট্যাটিক ধরো ইন্টিজার এ, আরেকটা ভ্যারিয়েবল আছে সিম্পলি ইন্টিজার বি। সো এই দুইটার পার্থক্য কেউ আসো যে বুঝো? জাভার ধরো একটা ক্লাস আছে এ, একটা ভ্যারিয়েবল আছে স্ট্যাটিক ইন্ট এ, আর একটা হচ্ছে সিম্পলি ইন্ট বি। সো এই এ আর বি এর মধ্যে পার্থক্য এখানে কি কেউ আসছো যে বুঝতে পারো, জানো এই দুইটার পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? এনিওয়ান? যে স্ট্যাটিক দিয়ে আমরা একটা জাভা ক্লাসের ক্ষেত্রে যখন স্ট্যাটিক দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আর নরমালি করি, দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা আমরা তাহলে মনে কেউ জানি না। ওকে সো এইটা ব্যাপারটা হচ্ছে কি, ধরো তোমার একটা ক্লাস ডিক্লেয়ার করছো, তোমার যে ভ্যারিয়েবলটা স্ট্যাটিক থাকে সেটার জন্য তোমার অবজেক্ট ক্রিয়েট করতে হয় না, তুমি সরাসরি ক্লাসের থ্রুতে ওই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে পারো। আর কিন্তু তুমি যদি বি ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাও তোমাকে অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তার মানে স্ট্যাটিকটা আসলে কি, তুমি ক্লাসের থ্রুতে সরাসরি হচ্ছে তুমি অ্যাক্সেস করতে পারতেছো। ঠিক আছে? সো এইটাই। সো তোমার ধরো তোমার কোনো একটা মেথড আছে, তুমি ধরো এখানে একটা মেথড আছে, তুমি স্ট্যাটিক এ ইকুয়াল টু 0, তো তুমি এটা ডিক্লেয়ার করছো। তো তুমি খেয়াল করো এইখানে কিন্তু আমি ডিক্লেয়ার করছি। তো তুমি যখন ডিক্লেয়ার করছো এই স্ট্যাটিকটা হচ্ছে এই মেথডের মধ্যে একবারই ক্রিয়েট হবে। তার মানে তুমি যতবার এই মেথডটা কল করবা প্রতিবার কিন্তু নতুন করে কল হয়ে 0 ইনিশিয়ালাইজ হবে না, মানে হচ্ছে এই মেথডটার মধ্যে হচ্ছে এটা একবারই ক্রিয়েট হবে। তো তুমি যতবার মেথডটা কল করবা, তুমি যদি এটা ভ্যালুটা
আপডেট করে থাকো, তাহলে কি হবে, সেই আপডেটের ভ্যালুটাই শো করবে। সো স্ট্যাটিকের ব্যাপারটা হচ্ছে এরকম। সো কিন্তু তুমি যদি ধরো এইভাবে করে আবার এ দিয়ে আবার ধর 2 অ্যাসাইন করছো, তাহলে তো আপডেট হয়ে যাবে। কিন্তু এইখানে কি হচ্ছে বলতো, এখানে কিন্তু আমি ডিক্লেয়ার করতেছি, এখানে কিন্তু আমি কিছু অ্যাসাইন করতেছি না, মানে হচ্ছে ডিক্লেয়ার হচ্ছে। সো ধরো তুমি এখানে ডিক্লেয়ার করে রাখছো, তারপরে তুমি সিম্পলি এখানে এ প্লাস প্লাস করতেছো। তো ধরো যতবার এই মেথডটা কল হবে, ও যখন এই লাইনটা এক্সিকিউট করতে আসবে, এটা কিন্তু একবারে এক্সিকিউট হবে, মানে হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। তারপর পর থেকে তুমি যখন বাড়াচ্ছ, তুমি যখন মেথডটা কল করবা, তখন হচ্ছে তুমি যে ইনক্রিমেন্ট করতেছো, ইনক্রিমেন্টেড ভ্যালুটাই দেখবা। বা তুমি যদি ধরো এখানে কোনো জায়গায় আবার নর্মালি অ্যাসাইন করে দিছো, তাহলে তো আপডেট হবেই। সো এইটা কনফিউজ হয়ে না, এখানে কিন্তু আমরা সিম্পলি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতেছি। তো স্ট্যাটিকের ব্যাপারটা এরকম। আর গ্লোবালের যে ব্যাপারটা, সো তোমার গ্লোবালটা হচ্ছে তুমি সব জায়গা থেকে, যেমন সুপার গ্লোবাল আমি যেমন বললাম, এটা হচ্ছে তোমার পোস্ট, এটা একটা কি PHP এর একটা গ্লোবাল আছে, তুমি দেখতেছো এক ফাইল থেকে আরেক ফাইলে যাচ্ছ, আমরা হচ্ছে সুপার গ্লোবালের মধ্যে স্টোর করে রাখতে পারতেছি। গ্লোবাল দিয়ে হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে পারতেছি। সো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। সো আমরা আরেকটা এক্সাম্পল একটু যাই। আমরা এক্সাম্পল ট্রায়ে চেকবক্স পিএইচপি এই ফোল্ডারটা এইটা ওপেন করলাম। সো এটার বিহেভিয়ারটা দেখো, আমি হচ্ছে কি ধরো 2টা চেকবক্স করে সাবমিট দিলাম, তাহলে দেখো আমি এখানে চেক দেখাচ্ছে, থার্ডটা আনচেকড। আচ্ছা, আবার ধরো আমি 3টাই করে সাবমিট দিলাম, 3টাই চেকড, ক্লিয়ার করে দিলাম, সব আনচেকড হয়ে গেল। সো এই এক্সাম্পলের কোডটা একটু দেখি। সো এটা হচ্ছে চেকবক্স। সো এক্সাম্পল ট্রাই চেকবক্স। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে একটা ফর্ম আছে, ফর্মের হচ্ছে আমি জাস্ট একটা নেম দিলাম ফর্মটার, তারপর মেথড পোস্ট, আমি হচ্ছে পোস্টে বলে দিছি যে পোস্ট সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটি ইউজ করবো। আর অ্যাকশনে দেখো আমি এই ফাইল যেটা সেটাই বলেছি, তার মানে কি অন্য কোনো পেজে যাবে না, এই পেজটাই লোড হবে। সো এইখানে আছে চেকবক্স আছে, তিনটা চেকবক্স। সো চেকবক্স কিন্তু মাল্টিপল সিলেক্ট করা যায়, এই জন্য কিন্তু নেমগুলো দেখো প্রত্যেকটা ডিফারেন্ট, মানে প্রত্যেকটা ভ্যারিয়েবল কিন্তু ডিফারেন্ট, এবং প্রত্যেকটা একটা করে আমি ভ্যালু দিয়ে দিছি। তো যখন হচ্ছে আর দেখো একটা সাবমিট বাটন, 2টা সাবমিট বাটন রাখছি, একটা নাম দিছি সাব আর একটা হচ্ছে ক্লিয়ার বাটন। সো একটা হচ্ছে সাব, একটা ক্লিয়ার বাটন। তো সাবের ভ্যালুটা দিয়ে দিছি সাবমিট, আর ক্লিয়ার বাটনের ভ্যালুটা দিয়ে দিছি ক্লিয়ার। তো যখন হচ্ছে আমরা সাবমিটটা হবে, তখন দেখো আবার তো পেজটা লোড হবে। তো এখানে দেখো আমি 3টা ভ্যারিয়েবল নিছি আনচেক দিয়ে। তো আমি শুরুতে চেক করতেছি যে সাবমিট বাটনে কি কিছু আছে নাকি, তার মানে সাবমিট বাটনটা ক্লিক হয়েছে। তারপর আমি দেখতেছি CH1, মানে হচ্ছে যে প্রথমটা, এখানে কি কোনো ভ্যালু আছে নাকি। সো আমি সিম্পলি চেক করতেছি CH1 এখানে কি কোনো ভ্যালু আছে নাকি। আচ্ছা, তারপরে আমি এটা চেক করতেছি যে CH1 ভ্যালুটা কি এই ভ্যালুটাই কিনা, BVS যেটা আমি সেট করে আসছিলাম। তাহলে আমি কি করতেছি, CH1 এর স্ট্যাটাসটা চেক করে দিচ্ছি। সিমিলারলি CH2 CH সবগুলোর জন্য করতেছি। এবং দেখো আমি নিচে কি করতেছি, জাস্ট CH1 CH2 CH3 এগুলো হচ্ছে জাস্ট প্রিন্ট করতেছি। আর ক্লিয়ার বাটনে দেখো কি করতেছি, আমি চেক করতেছি যে ক্লিয়ার বাটনটা ক্লিক হয়েছে নাকি। কারণ কি, যে ক্লিয়ার বাটন এখানে যদি ভ্যালু থাকে, তার মানে আমি ক্লিয়ার বাটন ক্লিক করছি, আমি সবগুলো স্ট্যাটাস আনচেক করে দিচ্ছি। সো এক্সাম্পলটা খুবই সিম্পল, লাইক ধরো আমি সবগুলো সিলেক্ট করে সাবমিট দিলাম, সব চেক, সব ক্লিয়ার করে দিলাম। জাস্ট এটা একটা জাস্ট চেক বক্সের একটা এক্সাম্পল। এটা কি সবাই বুঝতে পারছো? কেউ আসো যে বুঝো নাই? বুঝতে পারলেও রেসপন্স করো যে বুঝছি, তাহলে আমি নেক্সট এক্সাম্পলটাতে যাব। জি স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আরেকটা ছিল এখানে রেডিও বাটন। সো রেডিও বাটন তো আমরা অলরেডি দেখছি। সো তার আরেকবার একটু দেখি। এখানে হচ্ছে রেডিও বাটন। সো রেডিও বাটন দেখে এট এ টাইম আমরা একটা সিলেক্ট করতে পারি। সো ধরো মাঝখানে একটা সিলেক্ট করলাম, সাবমিট দিলাম, আনচেকড, একটা চেকড, আনচেক। সো এটা আগের এক্সাম্পলটার মতো এক্স্যাক্টলি। সো যে এখানে দেখো ইনপুট টাইপ আছে রেডিও, আমি বলে দিছি। আর এখানে হচ্ছে নেম গুলো দেখো সবগুলোর কিন্তু সেম, ভ্যারিয়েবল নেম সেম, কিন্তু ভ্যালু গুলো ডিফারেন্ট। তো যখন সাবমিট করলাম, সাবমিটে ভ্যালুটা থাকবে, এটা আমি চেক করতেছি যে ইজ সেট, মানে এখানে কোনো ভ্যালু আছে নাকি। যদি ভ্যালু থাকে, তখন আমি সিম্পলি সিলেক্টেড যেটা এই ভ্যারিয়েবল থেকে ভ্যালুটা নিয়ে নিচ্ছি, তারপর চেক করতেছি মেল নাকি ফিমেল নাকি আদার। ওইভাবে আমি হচ্ছে স্ট্যাটাস যেটা সেটা চেক একটা অ্যাসাইন করে দিচ্ছি, লাস্টে দিয়ে জাস্ট হচ্ছে প্রিন্ট করতেছি। এটাই, কিছু না, এটা জাস্ট আমরা বুঝতে পারলাম হোপফুলি সবাই। আচ্ছা, আমরা একটা লুপের একটা এক্সাম্পল দেখি।
আচ্ছা দেখো এইখানে কি হচ্ছে, আমরা হচ্ছে একটা টেবিল লুপের সাহায্যে প্রিন্ট করতেছি। তো টেবিল অ্যাকচুয়ালি কি হয় বলতো, টিআর, তারপর হচ্ছে এরকম টিআর থাকে, তারপরে আমরা রো গুলো থাকে। আমি দেখো কি করতেছি, তো 10 বার আমি যদি প্রিন্ট করতাম আমার তো অনেক টাইপ করা লাগতো। সো এইখানে যদি টেবিলটা খেয়াল করে দেখি, সেটা প্যাটার্ন আছে, লাইক আইডি 1, আইডি 2, এলিমেন্ট 0, 1, 2, 3। সো যেহেতু একটা প্যাটার্ন আছে, আমরা কিন্তু চাইলে একটা লুপের সাহায্যে দেখাতে পারবো। তার মানে দেখো এখানে আমি কিছুই করি নাই, আমি সিম্পলি পিএইচপি তে দেখো কনভার্ট হয়ে গেছি, হয়ে প্রিন্ট রোস এই মেথডটা কল করছি। সো এই মেথডটা কোথায় আছে, উপরে দেখো আবার হেডের মধ্যে পিএইচপির মধ্যে একটা মেথড ডিক্লেয়ার করা আছে। সো ও কি করতেছে, 10টা লুপ চালাচ্ছে। লুপ চালানোর পরে আইডিতে হচ্ছে আমরা আইডি মানে হচ্ছে যে এটা i+1 যেটা, এটা আর কি সিম্পলি প্রিন্ট হচ্ছে। আর হচ্ছে আই যেটা, আই এর ভ্যালুটা এখানে প্রিন্ট হচ্ছে। এটা কিছুই না, জাস্ট একটা প্যাটার্ন ক্রিয়েট করা হয়েছে। সো আমরা দেখো প্যাটার্নটা হচ্ছে ভাবে লুপের সাহায্যে দেখাতে পারতেছি। আমি ক্লোজ দিয়ে দিছি। ওকে, সো এইটা, সো আমরা আসলে এই কাজগুলো কখন করব, যখন আমরা কোনো দেখবো যে আমরা লুপের মাধ্যমে একটা কিছু করতে পারতেছি, তখন আমরা সিম্পলি লুপ ইউজ করবো। কিন্তু যদি এরকম হয় যে এক একটা রোগ এক এক রকম ভ্যালু, কোনো প্যাটার্ন নাই, তাহলে তো আসলে আমরা লুপগুলো ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই? এনিওয়ান বুঝো নাই? স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সেগুলো আমরা দেখে ফেলছি অলরেডি। আচ্ছা গেট এক্সাম্পল ট্রাই। আচ্ছা, সো আমি হচ্ছে যে পোস্ট দিয়ে এক্সাম্পল দেখালাম। সো এই এক্সাম্পলটা গেটের জন্য। সো এখানে দেখো একটা ফর্ম আছে, সিম্পলি আমি এখানে ধরো আমার নামটা লিখলাম, সাবমিট দিলাম, আমার নাম দেখাচ্ছে। সো এই কোডটা একটু দেখি। এইটা দেখো, আমি জাস্ট একটা ফর্ম নিছি, ফর্মটা হচ্ছে মেথড বলেছি গেট, মানে আমি গেট সুপার ভ্যারিয়েবল ইউজ করবো। অ্যাকশনে আমি কিছু বলি নাই, মানে কোন ফাইলে যাবে বলি নাই, তাহলে হচ্ছে এই ফাইলটাই লোড হবে। এখানে একটা ইনপুট টাইপ আছে এবং সেটার নেম হচ্ছে, মানে ভ্যারিয়েবলটা আমি নেম দিয়ে দিচ্ছি, সিম্পলি টাইপ করছি। সো এইখানে আবার লোড দিতে হবে, আমি জাস্ট চেক করতেছি গেট সুপার ভ্যারিয়েবলের মধ্যে নেমটা আছে নাকি, প্রিন্ট করে দিচ্ছি। তো এখন দেখো এই গেট আর আগের পোস্ট, এটার মধ্যে আসলে পার্থক্যটা কি। এইখানে যখন আমি ক্লিক করতেছি, দেখো আমি রিফাত, আমি আবার নামটা লিখলাম, সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে নেমটা, কিন্তু দেখো এখানে হচ্ছে ইউআরএল এর মধ্যে আমার নেম ইকুয়াল টু রিফাত এইটাও দেখাচ্ছে। তার মানে কি, গেটের মধ্যে হচ্ছে তুমি যা হচ্ছে লিখে পোস্ট করবা বা সাবমিট করবা, ইউআরএল এর মধ্যে হচ্ছে এইভাবে দেখাবে। তার মানে তুমি যদি ধরো পাসওয়ার্ড বা ইম্পর্টেন্ট কিছু যেটা হচ্ছে অন্যরা দেখতে পারবে না, তখন কিন্তু আমরা গেট ইউজ করতে পারবো না, তখন আমাদের পোস্ট ইউজ করতে হবে। কারণ পোস্টের মধ্যে তুমি যখন সাবমিট দিবা তখন হচ্ছে ইউআরএল এর মধ্যে কিছু দেখাবে না। কিন্তু ধরো তুমি চাচ্ছ যে না, আমি সাবমিট করার পরে একটা ইনফরমেশন যেটা আমি চাচ্ছি যে ইউআরএল এ দেখানো হোক, তখন অ্যাকচুয়ালি আমরা গেট ইউজ করব। আর হচ্ছে গেটে হচ্ছে আমরা কম ইনফরমেশন আসলে পাস করতে পারি, যেহেতু সবগুলো ইউআরএল অ্যাপেন্ড হয়, এখানে একটা লিমিটেশন আছে। সো আমরা যদি লার্জ ডাটা নিয়ে কাজ করতে চাই তখন কিন্তু আমরা পোস্টটা ইউজ করব। কিন্তু যদি স্মল ডাটা হয় এবং যেটা হচ্ছে ইউআরএল এ শো করলে সমস্যা নাই, বা আমরা চাচ্ছি যাতে ইউআরএল এ শো হোক, তখন আসলে আমরা এই গেট সুপার ভ্যারিয়েবলটা, গ্লোবাল ভ্যারিয়েবলটা আসলে ইউজ করব। তো আমরা মোটামুটি ফর্মের বেসিক জিনিসগুলো দেখে ফেলছি, তো যেগুলো হচ্ছে আমাদের দেখা হয় নাই। সো আরেকটা জিনিস একটু দেখাই, এবারে গেটটাকে কেউ আসো যে বুঝো নাই গেট আর পোস্ট কখন ইউজ করবো বা কেন দুইটা, কেউ বুঝো না এরকম কেউ আসো? আচ্ছা সবাই বুঝতে পারছো? কেউ না বুঝলে কোশ্চেন করো। নেভিগেশন এটা কিছু না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিএইচপি এর কিছু না, এটা হচ্ছে বেসিক এইচটিএমএল এর একটা জিনিস। সো এটা জাস্ট নেভিগেশন। আমি যদি নেভিগেশনটাতে যাই, কোডটাতে, সো এখানে দেখো আমি হচ্ছে জাস্ট সিম্পলি দুইটা রেফ করছি। তো আগে আমরা দেখছিলাম না যে www.google.com রেফে আমরা দিয়ে দিতাম, এখানে দেখো আমি পেজের নামগুলো দিয়ে দিছি। ঠিক আছে, পেজ 1 পেজ 2 এর নামগুলো আমরা দিয়ে দিছি। তো ক্লিক করলে পেজ 1 এ যাবে, আবার পেজ 1 এ দেখো গো ব্যাক এর মধ্যে আমি ইন্ডেক্স মানে এই পেজটা রেফে দিয়ে দিছি। তার মানে হচ্ছে সিম্পলি আর কি নেভিগেশন গুলো হবে যে পেজ 1 এ গেলাম, ব্যাক করলাম এটা। আর আর এটা আশা করি বুঝতে পারছো সবাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন পিএইচপি কোড লিখি তখন কিন্তু আমাদের ফাইলগুলোতে দেখো .php থাকে, ঠিক আছে, .html থাকে না। কিন্তু সবগুলো হচ্ছে যেখানে যেখানে আমরা পিএইচপি কোড ইউজ করি, এখানে কিন্তু আমাদের লাস্টে দিয়ে এক্সটেনশনটা .php থাকে।
সো এগুলো হচ্ছে বেসিক। আর হচ্ছে এখানে তুমি যদি দেখো পিএইচপি যেটা ডাব্লিউসি স্কুলে, এখানে দেখো আমাদের বেসিক কোডগুলো আছে, আমরা যেটা শিখতে চাই এখান পর্যন্ত দেখতে পারি এই কোডগুলা। এখানে ফর্ম আছে, ফর্ম হ্যান্ডলিংটা দেখতে পারি। তারপরে অ্যাডভান্স এত কিছু লাগবে না, ফর্ম পর্যন্ত যদি দেখো তাহলে আশা করি হয়ে যাবে, মানে বেসিকটা। তো তোমরা হচ্ছে চাইলে এখান থেকে টিউটোরিয়াল দেখতে পারো। সো পিএইচপি বুঝো নাই বা কোনো পিএইচপি এর কোনো কোশ্চেন আছে কারো কাছে, বা কোনো যে কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যে পিএইচপি দিয়ে কি হয়, কোনো যে কোনো কোশ্চেন বা কনফিউশন বা লার্নিং কোনো কিছু কোশ্চেন থাকলে করতে পারো। আর এই ফুল প্রসিডিউরটাতে কারো কোনো কনফিউশন আছে, যে জ্যাম্প রান দেওয়া, স্টার্ট দেওয়া, তারপরে হচ্ছে পেস্ট করে নিয়ে সার্ভারে যে দেখানো লোকাল হোস্ট, এগুলো নিয়ে কারো বোঝার কোনো সমস্যা আছে? কারো কেউ বুঝো নাই? আচ্ছা, তাহলে সবাই আর কি বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে এইটা ছিল মানে বেসিক পিএইচপি, যেটা হচ্ছে কোড যেটা আমরা ক্লাসে আর কি এক্সিকিউট করে দেখাতে পারি নাই। তো ওইটা হলো। তো তোমাদের নেক্সট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তো ওই অ্যাসাইনমেন্ট একটু তোমাদেরকে দেখাই। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা, সরি, আমি মানে মিউট হয়ে গেছিলাম। ওকে, সো আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেখাচ্ছি, যে আমাদের নেক্সট ক্লাসে কি অ্যাসাইনমেন্টটা থাকবে। এখানে দেখো, আমরা এইভাবে একটা পেজ ডিজাইন করব। সো এখানে ইনপুটে আমি একটা নাম্বার লিখবো, ধরো 7 লিখে হচ্ছে আমি সাবমিট দিব। সেটা যে প্রাইম হয়, সে বলবে যে 7 ইজ এ প্রাইম নাম্বার, গো ব্যাক করব, বা ধরো প্রাইম না এরকম একটা নাম্বার যদি দেই, সাবমিট করি, তারপর দেখা যাবে যে 7 ইজ নট এ প্রাইম নাম্বার। আর ধরো আমি কোনো কিছুই টাইপ করি নাই, এভাবে সাবমিট দিলাম, তখন বলবো যে ইনভ্যালিড ইনপুট, প্লিজ গো ব্যাক এন্ড ইনসার্ট এ ভ্যালিড নাম্বার। সো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। সো এটাকে আমরা বুঝতে পারছি? কেউ আসলে বুঝো নাই বা বুঝতে পারলো বলো যে বুঝছি কিনা। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। সো এখানে হচ্ছে তোমার 3টা পেজ থাকবে। সো এই অ্যাসাইনমেন্টটা আমরা করব। সো বেসিক আমাদের হয়ে গেল। আর হচ্ছে তোমাদের প্রজেক্ট নিয়ে কিছু কথা ছিল, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে টিম ফর্ম করে ফেলতে হবে নেক্সট ক্লাসের মধ্যে। সো হচ্ছে তোমাদের স্টুডেন্ট কয়জন তোমাদের সেকশনে কারেন্টলি? 19 জন। তাহলে 3 5 15। তো তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি 3 জন অথবা 2 জন করে গ্রুপ করতে হবে, যেহেতু এটা 0.75। সো আসলে 4 জন করা যাবে না। সো হয়তো বা তোমাদের 2 জনের গ্রুপ থাকতে হবে, কারণ 19 জন বসে তো না, 18 তো 318, তার মানে হ্যাঁ, তোমাদের 2 জনের গ্রুপ, বাকি সব 3 জনের গ্রুপ হবে। তো তোমরা গ্রুপ ফর্মটা করে ফেললো। আর প্রজেক্ট নিয়ে হচ্ছে আইডিয়া যেটা হচ্ছে যে তোমাদের চেষ্টা করো একটা ইউনিক কোনো আইডিয়া আনার, কারণ হচ্ছে লাইক ইউনিক একটা আইডিয়া থাকুক, যেটা তোমরা সিভিতে যখন অ্যাড করবা জিনিসটা একটা ভ্যালু ক্রিয়েট করুক। আর তোমাদের ওয়েবসাইটটা যেটা, সেটা এভাবে চিন্তা করো যে তোমরা যেন একটা কোনো প্রবলেম মানে সলিউশন দিতে পারো, মানে তোমাদের ওয়েবসাইটের থ্রুতে তোমরা কোনো একটা সমস্যা যেটা সফটওয়্যারের মাধ্যমে সমাধান করা যায়, এরকম একটা সমাধান দিতে পারো। এবং ওয়েবসাইট আসলে কত ধরনের আছে, ধরো আমরা যদি এক্সাম্পল দেখি, কথার কথা সোশ্যাল মিডিয়া এক ধরনের ওয়েবসাইট, তারপর ধরো ফুড পান্ডাতে কি হয়, খাবার অর্ডার হচ্ছে, বা দারাজ বিভিন্ন জিনিস আমরা অর্ডার করতেছি, বা বিভিন্ন টিউটোরিয়াল ওয়েবসাইট আছে, বা হচ্ছে তোমার কোরা এক ধরনের ওয়েবসাইট যেখানে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করা হয়। সো ডিফারেন্ট টাইপস অফ ওয়েবসাইট আছে। সো তোমরা এভাবে দেখবা যে এক্সাম্পল কি ধরনের ওয়েবসাইট আছে, কোনটা কোন টাইপটা চুজ করলে এবং তোমরা কোন প্রবলেমটা নিয়ে পিক করলে কোন টাইপের ওয়েবসাইট দিয়ে তোমাদের সমস্যাটা সমাধান হবে। এবং এইটা মাথায় রাখো যে তোমরা মেইনলি আসলে কি করবে বলো তো, একটা ডেটাবেসের সাথে ক্রুড অপারেশন, মনে করো ক্রিয়েট, আপডেট, ডিলিট। সো তোমরা এক একটা বিভিন্ন পেজে ইনফরমেশন থাকবে, ফর্ম থাকবে, সাবমিট করবা, ডেটাবেসে সেভ হবে, ফেচ করে নিয়ে আসবা, পেজগুলো ডিজাইন করবা। সো তোমরা যে সিলেক্ট করবা মানে ওই প্রজেক্টটা, সেটাতে যেন এই কাজগুলো করতে পারো,
ঠিক আছে? ধরো এখন অনেকে হয়তো কেউ ধরো গেম বানাতে চাচ্ছ, তো তখন কিন্তু তোমার গেমের পার্টটাতে অনেক বেশি ফোকাস হয়ে যাবে। তো কিন্তু তুমি যদি চাচ্ছ যে না এইটা একটু মাথায় রাখো, বাট গেম বানাইতে পারলে বানাও, সমস্যা নাই, বাট এটা মাথায় রেখো যে তোমরা ডেটাবেজের সাথে ক্রুড অপারেশন করে বিভিন্ন পেজ ডিজাইন করে এক পেজ থেকে আরেক পেজে ডাটা, এই কাজগুলো যদি তোমরা করতে পারো, কারণ এই প্রজেক্টের মাধ্যমে এটা মাথায় রেখে প্রজেক্টের একটা আইডিয়া আর এখন থেকে সিলেক্ট করে ফেলো। আর নেক্সট ক্লাসের মধ্যে অবশ্যই হচ্ছে আমাদের টিম ফর্ম করতে হবে। সো বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? আচ্ছা, আর একটা কোশ্চেন, ধরো তোমাদের তো অ্যাসাইনমেন্টটা আমি আজকে দেখালাম, অনলাইন হবে? নেক্সট ক্লাসে না, অনলাইন হবে না, জাস্ট অ্যাসাইনমেন্টটা হবে। সো এখানে একটা কোশ্চেন, ধরো তোমাদেরকে তো আমি কোডগুলো লাস্ট দিন এক্সিকিউট করে দেখাতে পারিনি, সো আজকে অ্যাসাইনমেন্ট দিলাম। সো তোমরা ডেডলাইন কি চাও, মানে নেক্সট ক্লাসে চাচ্ছ নাকি এই স্যাটারডের পরে, মানে 2 উইক পরে যে স্যাটারডে আসবে সেটা ডেডলাইন চাচ্ছ অ্যাসাইনমেন্টের? মানে তোমরা কি নেক্সট ক্লাসে সাবমিট করতে পারবা নাকি তোমাদেরকে আমি এক্সটেন্ড করে দিব অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট? এটা একটু জানতে চাচ্ছিলাম। স্যার এক্সটেন্ড করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদের যেহেতু আজকে দেখালাম কোডগুলা, সো আজকে থেকে এক স্যাটারডে পরের স্যাটারডে হচ্ছে তোমাদের তাহলে সাবমিট করতে হবে, ওইভাবে আমি তোমাদের ডেডলাইনটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, বাট কেউ যদি পারো আর্লি করতে দিও, তাহলে আচ্ছা আমার দেখে ফেলতে সুবিধা হবে আর কি, ওইটাই। তো যে মানে করে ফেলতে পারলেই ভালো, আসলে যত তাড়াতাড়ি করবা ততই ভালো আসলে। সো অ্যাকচুয়ালি ক্লাসটা এতটুকুই ছিল। কারো কোনো কোশ্চেন আছে বা লার্নিং নিয়ে বা কোনো কনফিউশন বা প্রজেক্ট নিয়ে বা এনিথিং করতে পারো, যদি কোশ্চেন না থাকে তাহলে স্যার অ্যাসাইনমেন্টটা স্যার একটু আরেকবার বলবেন কিছু? আচ্ছা অ্যাসাইনমেন্ট আরেকবার দেখাই। ওকে, সো দেখো অ্যাসাইনমেন্ট হচ্ছে 3টা পেজ থাকবে। প্রথম পেজে এভাবে আমরা একটা পেজ ডিজাইন করব, যেখানে দেখো আমি নিজের সম্পর্কে কিছু জাস্ট ইনফরমেশন দিছি। এখানে দেখো একটা একটা ফর্ম থাকবে, ফর্মটাতে আমি just একটা ভ্যালু ইনপুট নিচ্ছি। ধরো তুমি সেখানে এটা কি টেক্সট নাম্বার টাইপ একটা ইনপুট নিচ্ছি, তুমি দিলা, দিয়ে যখন সাবমিট করবে, আমরা তো ফর্ম সাবমিশন দেখলামই, সাবমিট করার পর এখানে কি হচ্ছে দেখো, চেক করতেছি যে যে নাম্বারটা টাইপ করলাম এটা কি প্রাইম নাকি প্রাইম না। যদি প্রাইম হয় তাহলে, প্রাইম না হয় বলবো 15 ইজ নট এ প্রাইম নাম্বার। আর গো ব্যাক দিলে আবার প্রথম পেজে চলে আসবো। আর একটা প্রাইম নাম্বার যদি দেই ধরো, তাহলে হচ্ছে সে চেক করে বলবে যে 19 ইজ এ প্রাইম নাম্বার, এইটাই। আর ধরো আমি কোনো কিছুই টাইপ করলাম না, মানে এমটি রাখলাম, তাহলে যখন সাবমিট দিব অন্য একটা পেজ দেখাবে যে ইনভ্যালিড ইনপুট, প্লিজ গো ব্যাক। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এখানে 3টা পেজ বলতে আসলে কি, ধরো তুমি তো আসলে মানে তুমি 3টা পেজে রাখতে পারো, এক পেজে রাখতে পারো, তোমার ইচ্ছা ইনক্লুড করে করতে পারো। মানে তোমরা মানে ক্লাস লেকচার গুলো অনুযায়ী যে বুঝে থাকো তাহলে হচ্ছে অ্যাসাইনমেন্টটা করতে পারবা। আর কারো কোনো কোশ্চেন বা প্রজেক্ট নিয়ে কোনো কোশ্চেন বা এনিথিং করতে পারো। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আর কি ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, তাহলে মনে হয় কোশ্চেন নাই। আর তোমরা কেউ কি ক্লাসটা রেকর্ড করছো, মানে সবাই কি আজকে প্রেজেন্ট ছিল, মানে কেউ এমন কি কেউ আছে যে প্রেজেন্ট ছিল না আজকের ক্লাসটায়? হ্যাঁ, তো তোমরা কি রেকর্ড করা হয়েছে ভিডিও, মানে স্ক্রিন রেকর্ড কি করা হয়েছে কেউ? আচ্ছা, তাহলে হচ্ছে যারা আসে না ওদেরকে তাহলে দিয়ে দিও, ঠিক আছে? সো ক্লাসে এতটুকুই, তো তোমরা চলে যেতে পারো। ওয়ালাইকুম আসসালাম।